যেতে পারে? কে কতজন যেতে পারে? তাই কতক্ষণ সবাই সবকিছু বলেছে। কতক্ষণ বলেছে, কিন্তু হনুমান অধবদনে বসে আছে, কিছু বলছে না। নিস্তব্ধ সভা। হনুমান মনে মনে চিন্তা করেছে, আমি যদি সভা থেকে পালিয়ে, বলেছে আমি কি বলবো, আমি তো যেতেই পারি না। বলেছে সবাই অনুমান করে বলেছে, তুমি একটু অনুমান করে বলো না। তাই বলেছে মন্ত্রী মশাই, আমার অনুমানও হয় না। তাই কতক্ষণ সবাই ডেকে বলেছে, মন্ত্রী মশাই আমরা অনুমান করে বলেছি, কিন্তু হনুমানের অনুমান হচ্ছে না কেন? হনুমান কেন বলতে পারছে না? তাই মন্ত্রী জাম্বুবান ডেকে বলেছে, শোনো কতক্ষণ, ওটা ওর জন্মের দোষ। তাই বলেছে জন্মের দোষ, বলেছে হ্যাঁ। তাই ডেকে বলেছে, তাহলে হনুমানের জন্ম বৃত্তান্ত শোনার আমাদের সবার ইচ্ছা। তাই মন্ত্রী মশাই বলুন, কেমন ভাবে জন্ম দোষ? হনুমানের অনুমান হয় না কেন? তাই মন্ত্রী মশাই বলেছে, বেশ তাহলে সবাই শ্রবণ করো, হনুমানের অনুমান হয় না কেন তাই আমি বলছি। তাই হনুমানের জন্ম বৃত্তান্ত বলতে আরম্ভ করেছে। একদিন গেল কেশরী ফল অন্বেষণে, হেনকালে এলো সীতা দেবতা পাওয়া। ছিল ঋতুমতী অঞ্জনা পরে ধরে, তারে করিল শৃঙ্গার। অঞ্জনা বলেছে, ছি ছি প্রভু তব একই ব্যাপার, জাতি নাশ করিলে আমার, করিলে সর্বনাশ। দেবতা হয়ে কেন বানরে করিলে বিরাজ, আমি তোমাকে অভিসম্পাত করব। তুমি এ কি করেছ? পবন দেব করজোড় করে বলেছে, না না অঞ্জনা, তুমি আমাকে অভিসম্পাত করো না। অঞ্জনা, আমার ঔরসে তোমার গর্ভে যে পুত্র সন্তান আসবে, সে যে দাদা সূত্রের প্রথম পুত্র। তুমি তুমি আমাকে অভিশাপ করো না। তাই পবন দেব এই বলে ভয়ে পালিয়ে গেল।
এদিকে অঞ্জনা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এমনি ভাবে 5 মাস গর্ভবতী বেড়ে চলেছে। তাই কেউ 3 মাসে, কেউ 7 মাসে, কেউ 5 মাসে। এক এক দেশের এক একটা দেশ প্রথা আছে। তাই স্বাদ ভক্ষণ করা। তাই অঞ্জনা 5 মাস বান্ধবীরা ডেকে বলেছে, ওহে অঞ্জনা দিদি, তোর কি কিছু খেতে ইচ্ছা হয়? তাই অঞ্জনা ডেকে বলেছে, না কিছু খেতে ইচ্ছা হয়। তাই সবাই বলেছে, দেখ অঞ্জনা, যদি কিছু খেতে ইচ্ছা হয় তুই বল, নতুবা ওই পবন দেশের অগ্রসে তোর গর্ভে যে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে সে কিন্তু তাই খেতে হবে। বুঝতে পেরেছ? তাই যদি তোর কিছু খেতে ইচ্ছা হয় তাহলে আমাদের বান্ধবীদের নিকটে প্রকাশ কর। তাই অঞ্জনা ডেকে বলেছে, ভাই আমার কি খেতে ইচ্ছা হয় জানো? আমার খেতে ইচ্ছা হয় উনানের পোড়া মাটি, ওই লাল পোড়া মাটি। আর এখানে তো কলকে নাই, গুড়গুড় গুড়গুড় করে কলকে টানে। আর ওই কলকের গুড়ি আর লুতার হাড়ির চাল। আরে অনেকের খেতে ইচ্ছা করে না? কারো মাটি খেতে ইচ্ছা করে, কত কি খেতে ইচ্ছা করে না? যখন নববধূ গর্ভবতী হয় তখন অনেক কিছু খেতে ইচ্ছা করে, তাই স্বাদ ভক্ষণ করাতে হয়। তাই ডেকে বলেছে, আমার এইগুলি খেতে ইচ্ছা। তাই বান্ধবীরা সবাই মিলে শুভক্ষণে অঞ্জনাকে স্বাদ ভক্ষণ করালে। কলা দেয়নি, কলা দেয়নি, না রসগোল্লা দিয়েছে, না পান্তুয়া দিয়েছে, দিয়েছে কি নূতন হাড়ির চাড়া আর উনানের লাল মাটি, আর দিয়েছে কি নূতন, আর দিয়েছে কলকির গুড়ি। কি ভালো লাগলো অঞ্জনার, খেয়ে নিয়েছে, তৃপ্তি পেয়েছে খেয়ে। এমনি করে অঞ্জনার গর্ভ বেড়ে চলেছে 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, এমনি করে গর্ভ বেড়ে চলেছে। 10 মাস 10 দিন হলে মায়েদের গর্ভ পূর্ণ হয়, তারপরে প্রসব হয়। কিন্তু হনুমানের মা অঞ্জনার গর্ভ বেড়ে চলেছে 18 মাস পর্যন্ত হয়ে গেছে, কিন্তু প্রসব হচ্ছে না। 10 মাস 10 দিন হলে সাধারণ গর্ভ পূর্ণ হয়, কিন্তু অঞ্জনার 18 মাস পর্যন্ত গর্ভ বেড়ে চলেছে। তাই বান্ধবীরা একদিন ডেকে বলেছে, ওরে অঞ্জনা দিদি, আমরা তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। 18 মাস এসে গেছে, এখনো তো প্রসব বেদনা হচ্ছে না। তাই অঞ্জনা বান্ধবীদের ডেকে বলেছে, ওরে বান্ধবীরে, আমি তো কিছু বুঝতে পারছি না। তাই আজ আমানিশা নিশীথে অঞ্জনা ডেকে বলেছে, ওরে বান্ধবীরে, আজ শরীরটা যেন আমার ভালো লাগছে না, তোমরা কেহ কোথাও যাবে না, কেহ কোথায় যাবে না, আজকে সবাই আমার নিকটেই থাকবে। তাই আমানসা নিশীথে রাত্র প্রভাতের আগে 4 প্রহার নিশি, 4 চতুষ্প্রহার নিশীথে অঞ্জনা শুভক্ষণে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ করলেন, প্রসব করলেন। তাই অনেক বান্ধবীরা আগে তো আর হসপিটালে যেত না, এখন ব্যথা হওয়ার আগেই হসপিটালে 6 নম্বর গাড়ি ফোন করলে, 181-তে ফোন করলে গাড়ি চলে আসে। কিন্তু তখনকার দিনকাল ত্রেতা যুগের ব্যাপার, এও যুগে ছিল। এখান থেকে 15 বছর পিছিয়ে যান, প্রসব ডেলিভারি সব বাড়িতে হতো। এখন একটু ব্যথা উঠলে হসপিটালে যায়। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়। তাই বান্ধবীরা ওই রাত্র প্রভাত হতে চলেছে, তাই যখন ওই পুত্রটি প্রসব করেছে নেড়ে চেড়ে দেখতে পায় যে তার একটা লেজ আছে, লেজ আছে। এখন
ওর বান্ধবীরা সবাই হাসাহাসি করছে, এ ভাই কেমন পুত্র, এর দেখি একটা লেজ আছে। তাই এক বান্ধবী আরেকজন বান্ধবীকে ডেকে বলেছে, ভাই আমার মনে হয় ওই ব্যাঙের বাচ্চা, ওই ব্যাঙ আষাঢ়েতে পোনা দেয় না, ওই ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে দেখো এইভাবে চলতে থাকে, একটা লেজ থাকে পিছনে। তাই ডেকে বলেছে, ভাই আমার মনে হয় এটা ব্যাঙ গাছ হবে, ব্যাঙের বাচ্চা হবে, একটু বড় হলে লেজ কেটে যাবে। এমনি ভাবে সবাই উপহাস করছে। আর একজন ডেকে বলছে, না ভাই ওরে কৈলাসের ভগবান যার নাম করিলে ওই করে গেল হাজি। আমার বয়সে দেখিলাম কইলে গেলাছি। বালক কোনদিন দেখি নাই, কৈলাসের ভগবান যার নাম করিলে করে যায় জীব, আমার বাবার বয়সে দেখিনি এমন লেজালা শিব। এমনি ভাবে সবাই উপহাস করছে। তাই অঞ্জনা বাচ্চাটিকে কোলে নিয়ে ডেকে বলেছে, ওরে বান্ধবী রে, তোরা উপহাস করিস না রে, ঈশ্বর যা দিয়েছে এই নিয়ে আমি সন্তুষ্ট। ধীরে ধীরে রাত্র প্রভাত হয়ে গেল। বান্ধবীরা শশাগৃহে সবাই যাত্রা করেছে মলয় পর্বতে, অঞ্জনার ঘর। তাই সূর্যদেব প্রভাত হয়ে গেছে, ধীরে ধীরে পূর্ব আকাশে 10 দিক প্রকাশিত করি সূর্যদেব পূর্ব আকাশে যাত্রা করেছে। অঞ্জনা প্রভাতে উঠে ওই পুত্রটিকে পর্বতের পরে শোয়ায় রেখে রুধির কেলে ধৌত করবার জন্য পর্বতের নিচে সূর্য যাত্রা করেছে। ওই ঝর্ণায় উপনীত হয়ে ওই রুধির কেলে ধৌত করছে। এদিকে সেই দিন ছিল সূর্যগ্রহণ, সেই দিন ছিল সূর্যগ্রহণ। ওই রাহু সূর্যকে গ্রাস করবার জন্য যাত্রা করেছে। তাই ওই এক দণ্ডকার বালক সবেমাত্র প্রসাব করেছে, ওই মিটি মিটি করে তাকিয়ে দেখছে। এক দণ্ডকাল সবেমাত্র প্রসাব করেছে, কতটুকু হতে পারে? একটা লেজ আছে, কান আছে, মাথায় চুল আছে। তাই মিটি মিটি করে তাকিয়ে দেখছে যে লাল একটা ফল। তাই কাল বিলম্ব না করে এক দণ্ডকাল বালক লম্ব প্রদান করি ওই শতযোজন সূর্যমণ্ডলে যাত্রা করেছে। এদিকে ওই রাহু সূর্যকে গ্রাস করবার জন্য যাত্রা করেছে। কিছু পথ অগ্রসর হওয়ার পরে রাহু তাকিয়ে দেখতে পায়, ওরে বাপ রে বাপ, এবার কোন রাহু সৃষ্টি হলো, যে সূর্যমণ্ডলের উপর থেকে আসছে। এখন এক দণ্ডকাল বালক যেন পবন পুত্রের মতন, মানে পবনের বায়ু বেগে মানে উড়ে যাচ্ছে। এই দৃশ্য দর্শন করি আজ রাহু যাত্রা করেছে ব্রহ্মলোকে। পালনহারী পরম পিতার চরণে প্রণাম করে বলেছে, হে পালনহারী, আমার কোন অপরাধে আমি কোন অপরাধ করেছি যার জন্য আমার এই কর্ম অন্যের পরে ভরপল দিয়েছি? বলেছে, কেন? আমি তো অন্য কোন রাহু সৃষ্টি করি নাই। তাই বলেছে, ওহে পালনহারী, কোথা থেকে একটা রাহু এসে সূর্যকে গ্রাস করছে। বলেছে, তুমি কাল বিলম্ব না করে যাত্রা করো। বলেছে, এতক্ষণ হয়ে গেছে, সূর্যগ্রহণ শেষ, এতক্ষণ যে কাজ নেই। সমস্ত দেবতাগণ বসেছিলেন। তাই ব্রহ্মাদেব বলেছে, না না, আমি অন্য কোন রাহু সৃষ্টি করিনি। তাই কাল বিলম্ব না করি ইন্দ্রদেবকে ডেকে বলেছে, যাও তুমি সূর্যলোকে যে রাহু সৃষ্টি হয়েছে তাকে ধ্বংস করে এসো। আজ ব্রহ্মদেবের বার্তা শ্রবণ করি ইন্দ্রদেব ঐরাবত আরোহণ করে যাত্রা করেছে সূর্যমণ্ডলে। ঐরাবত বাহনে
অঞ্জনার মন অজানা সংখ্যায় কেঁদে কেঁদে উঠছে। তাই বান্ধবীদের ডেকে বলে, চলে বান্ধবী রে, তোরা তোরা আমার পুত্রকে কি গোপন করেছিস, ছেড়ে রেখেছিস রে? অনেকক্ষণ হয়ে গেছে, দুগ্ধ পান করেনি দে। তাই বান্ধবীরা ডেকে বলেছে, না না ওরে অঞ্জনা রে, তোর পুত্রকে আমরা গোপন করে রাখবো কেন? আর একজন ডেকে বলেছে, ওরে দেখেছিলাম তোর পুত্রের একটি লেজ, যে বানরি ছেলে তোর, যে দেখ পর্বতের নিচে পড়ে থাকতে পারে। আজ অঞ্জনা বান্ধবীদের বার্তা শ্রবণ করে এলোমেলো কেশি হয়ে পুত্রকে খুঁজতে আরম্ভ করেছে। খুঁজতে খুঁজতে পর্বতের নিচে যে দেখতে পায় চূর্ণ বিচূর্ণ হয়ে পুত্রটি পড়ে আছে। আর চূর্ণ বিচীর্ণ পুত্রটিকে বক্ষে চেপে ধরে শিরে করার ধাত করি পুত্রের জন্য উচ্চ স্বরে কাঁদছে, সদায় হরি বল বলিয়া রে আমার প্রাণ কান্দে। ও সদায় হরি ওই কি জানেন, কারো যদি পূর্ণ ক্ষেত থাকে, পূর্ণ ক্ষেত, সেই ক্ষেত থেকে দয়া করে কেউ মালিক ভিন্ন একটা দানাও ছিঁড়তে নেই। তাই অঞ্জনা কেঁদে কেঁদে বলেছে, কারবা বুঝি
ভাবে মৃত্যু পুত্রটিকে মুখে জড়িয়ে ধরে অঞ্জনা করুণার্তনাদ করছে। এমন সময় পবন দেব কিছু দূর থেকে যাত্রা করছিল, হঠাৎ শুনতে পেলেন অঞ্জনার করুণার্তনাদ, অঞ্জনার করুণার্তনাদ। তাই ধীরে ধীরে নিকটে এসে দেখতে পায় অঞ্জনা ছোট্ট একটি মৃত্যু বালককে কোলে নিয়ে কাঁদছে। ডেকে বলেছে, অঞ্জনা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? অঞ্জনা, আজ পবন দেবকে দর্শন করি, মৃত্যু পুত্রটিকে পবন দেবের চরণে দিয়ে কেঁদে কেঁদে বলেছে, ও পবন দেব, তোমার ঔরসে আমার গর্ভে যে পুত্র ভূমিষ্ঠ হয়েছিল, সে দেখো তার আজ মৃত্যু হয়েছে। পবন দেব চমকে উঠলেন, আমার ঔরসে অঞ্জনার গর্ভে যে পুত্রটি ভূমিষ্ঠ হয়েছে তার আজ মৃত্যু হয়েছে? না না, হতে পারে না। তাই ক্ষণকাল চিন্তন করি গর্জন করে ডেকে বলেছে, অঞ্জনা, পবন দেব নাম আমার, পৃথিবীতে কাউকে বাঁচতে দেব না। শোনো অঞ্জনা, কেহ যদি আমার বার্তা জিজ্ঞাসা করে, তুমি তাকে বলবে যে অগ্রে পুত্র প্রাণদান করো, পরে আমার বার্তা তুমি বলবে। এই বলে পবন দেব মলয় পর্বতের গহ্বরে প্রবেশ করলেন। আমি পৃথিবীতে কাউকে বাঁচতে দেব না যতক্ষণ আমার পুত্রের প্রাণদান না হবে। এই বলে গর্জন করে ক্রোধান্বিত হয়ে মলয় পর্বতের গহ্বরে যে নিজকে আত্মগোপন করে রইলেন। এদিকে স্বর্গ মর্ত্য পাতাল বায়ু বাতাস কোথাও নেই, কেউ দম ছাড়তে শ্বাস নিতে পারছে না। তাই গণেশের একটু পেট উঁচু, তাই মাকে ডেকে বলে, জমা পার্বতীকে ডেকে বলে, জমা আমার তো শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে, আমি তো শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। একে তো আমার পেট একটু উঁচু, ইতিমধ্যে কার্তিক এসে বলে, জমা শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট হয়ে যাচ্ছে মা। গণেশ বলে, চাই ভাই দেখ, আমার একটু পেট এমনি উঁচু, আমিও শ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। পার্বতী ডেকে বলেছে, চল তোদের পিতার নিকটে যাত্রা করি কৈলাসে। আরো ও ভোলানাথ বলেছে, বলেছে, ও বাপ রে বাপ, এখানে এই রোগ এসে গেছে। বলেছে, পার্বতী, স্বর্গ মর্ত্য পাতাল এ রোগ সব জায়গায় এসে গেছে, আমিও দম ছাড়তে পারছি না, শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। তাই বলেছে, গণেশ দিকে চেয়ে দেখো, এত তোর পেট একটু উঁচু, তারপরে ও দম নিতে বড় কষ্ট হচ্ছে। তাই ডেকে বলেছে, পার্বতী চলো আমরা ব্রহ্মলোকে যাই। সবে কথা হতে বসে করে
বুঝতে পারছে না, সবার দম বন্ধ হয়ে আছে। কারণ মনে হয় পবনদেব কোথায় লুকিয়ে আছে না কোথায় যাত্রা করেছে কিছু বুঝতে পারছে না। তাই কাল বিলম্ব না করি ব্রহ্মদেব ডেকে বলেছে চলো যাই সবাই অঞ্জনার নিকটে। তাই ব্রহ্মদেব ধ্যান আসতে জানতে পারলেন যে পবনদেবের ঔরাসে অঞ্জনার গর্ভে যে পুত্রটি ভূমিষ্ঠ হয়েছিল তার মৃত্যু হয়েছে। তাই অঞ্জনা ওই মৃত পুত্রটিকে পক্ষে চেপে ধরে অনুনয় বিনয় করে কাঁদছে। তাই চলো সবাই আমরা অঞ্জনার নিকটে যাত্রা করি। আর ব্রহ্মদেব ডেকে বলেছে অঞ্জনা পবনদেব কোথায় বলতে পারো? আজ অঞ্জনা সমস্ত দেবতাগণকে দর্শন করি ওই মৃত পুত্রটিকে কাঁদতে কাঁদতে ব্রহ্মদেবের চরণ তলে রাখলে। ডেকে বলেছে হে ব্রহ্মদেব যতক্ষণ আমার পুত্রের প্রাণদান না করবে ততক্ষণ আমি বলতে পারবো যে পবনদেব কোথায় আছে। আজ অঞ্জনা বার্তা শ্রবণ করি ব্রহ্মদেব ওই পুত্রটিকে কোলে নিলেন, মৃত্যু সঞ্জীবনী বাড়ি দিয়ে ওই পুত্রটির প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রাণ প্রতিষ্ঠা করি ডেকে বলেছে দেবতাগণকে আজ থেকে হনুমানের তনুভঙ্গ অর্থাৎ অঙ্গ অঙ্গ ভঙ্গ তাই নাম রেখেছে ব্রহ্মদেব হনুমান। আজ থেকে এই বালকের নাম থাকবে হনুমান। আর ব্রহ্মদেব বর দিলেন সবার বিদ্যমান। বর দিয়েছে ব্রহ্মদেব যে আমি এই বর প্রদান করলাম এই বালক সহজে তো মৃত্যু হবে না। তাই অগ্নিদেব বর দিলেন সবার বিদ্যমান যে আগুনে পুড়িবে না এ জলে না ডুবিবে, রণে বনে সর্বক্ষেত্রে রামচন্দ্র রক্ষা যে করিবে। তাই প্রাণ দান করি ডেকে বলেছে অঞ্জনা এই তো তোমার পুত্রের প্রাণ দান করলাম, এবার বলো পবনদেব কোথায়? তাই ডেকে বলেছে পবনদেব মলয় পর্বতের গহ্বরে লুকিয়ে আছে। তাই দেবতাগণ সবাইকে আহ্বান করলেন পবনদেবকে। পবনদেব বেরিয়ে এলে বলেছে তোমার পুত্রের প্রাণ দান করেছি। তাই সমস্ত কটকন ৬২ কোটি বানর ভল্লুকগণ ওই জাম্বুবনে বার্তা শুনছে, হনুমানের জন্ম বৃত্তান্ত শুনছে। তাই বলেছে জন্ম তো শুনলাম কিন্তু হনুমানের অনুমান হয় না কেন মন্ত্রী ভাষায়? বলেছে ও সাওটা বলতে হবে। বলেছে হ্যাঁ শ্রবণ করো। ওরে পরিবারে দিয়েছিল হনুরে ওই ভাগ্য পুরীর স্থানে
যাচ্ছে, তাহলে উপায় নেই। তাই রাগিয়া ভার্গব মুনি শাপ দিল উহারে, আজ হতে থাকো তুমি আপন বসারে। তাই রাগিয়া ভার্গব মুনি অভিশাপ দিয়েছিল, এ যদি জানতে পারে শরীরে কত শক্তি আছে তাহলে উপায় নেই। তাই রাগিয়া শাপ দিল ভার্গব মুনি, হনুরে আজ হতে থাকো তুমি আপন বসারে। হনুর শরীরে কত শক্তি আছে হনুমান নিজেই বলতে পারে না। তাহলে বুঝতে পেরেছ, তাই হনুমান অনুমান করে বলতে পারে না। তাই হনুমানের রাগ হয়েছে। সবার মধ্যে যদি কারো জন্মের ফোঁটা দেয় রাগ হয় না? তাই হনুমান ডেকে বলেছ, হে মন্ত্রী মশাই, সবার মধ্যে দিয়েছ আমার জন্মের ফোঁটা, সত্য করে বলো দেখি সভা মাঝে তুমি কার বেটা? হ্যাঁ, ভল্লুক বংশ জন্ম তার জানে সর্বজন, কেমন করে হলে তুমি ব্রহ্মার নন্দ? আর বালি আর সুগ্রীব দুই সহোদর, একজন ইন্দ্রপুত্র আর একজন বরুণ কুমার, কেমন করে হয়? মন্ত্রী জাম্বুবানের চারিদিকে তাকিয়ে বলেছে, তিষ্ঠ তিষ্ঠ বাচ্চা হনুমান, শোনো, এই জন্মের দোষ সবার একটু আছে। তাই এই জন্মের দোষ নিয়ে টানাটানি করলে হবে না। এখন তুমি সাগর পারে মায়ের অন্বেষণের পরে যেতে পারবে? বলেছে, মন্ত্রী মশাই, আমি কি যেতে পারি? যদি কৃপা করে সেই পারের কাছে, তবে আমি যেতে পারি। তাই হনুমান আজ উচ্চস্বরে ডেকে বলেছি, ভব জলধিনী রে, করিব শ্রীরাম গুণে, ভব জলধিনী রে, ভব জলধিনী রে, করিব রে শ্রীরাম গুণে, ভব জলধিনী রে, করিব রে শ্রীরাম। উদ্দেশ্যে বন্দে নহনু ওই আপন মাতা পিতা, শ্রীরাম বন্দে হনু, বলে ভক্তি হনুমান তার পিতা এবং মাতা ওই স্থানে নেই। তাই উদ্দেশ্যে আগে পিতা মাতার চরণ বন্দনা করছি। তাই শাস্ত্রে আছে যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমন্ত, পিতই প্রীতিমা বর্ণে প্রিয়াঙ্ক সর্বদা দেবতা। অর্থাৎ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম পূজনীয়। তাই পিতা সন্তুষ্ট হলে সকল দেবতা সন্তুষ্ট হয়। তাই আমার পিতার চরণে পিতার উদ্দেশ্যে বারবার প্রণাম। শাস্ত্রে আছে যে গুরু গোবিন্দ খাড়ে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপকি গোবিন্দ দিয়ে বাঁচায়। যদি স্বয়ং ভগবান আর গুরু অর্থাৎ মাতা পিতা যদি সেখানে দাঁড়িয়ে থাকে, তো আগে কাকে প্রণাম করবে? আগে মাতা পিতাকে, জন্মদাতা মাতা পিতা, তারপরে গুরু, স্বয়ং ভগবান। উদ্দেশ্যে বন্দে
যখন লঙ্কার পরপারে যাত্রা করেছে, দেবতাগণ ব্রহ্মার নিকটে সবাই উপনীত হয়ে করজোড় করে বলেছে, হে পালনহারী, আজ হনুমান মায়ের অন্বেষণের পরে সাগরের পরপারে যাত্রা করেছে। তাই হনুমান কত শক্তি নিয়ে যাত্রা করেছে, তাই পালনহারী একবার পরীক্ষা করে দেখা ভালো না? তাই সমস্ত দেবতাগণের বার্তা শ্রবণ করি ব্রহ্মাদেব সুরাসা সাপিনীকে ডেকে বলেছে, কোথায় সুরাসা সাপিনী? ডাকা মাত্র সুরাসা সাপিনী এসে ব্রহ্মদেবের চরণে প্রণাম করলেন, আশীর্বাদ প্রদান করে ডেকে বলেছে, হে সুরাসা, আজ হনুমান যাত্রা করেছে সাগরের পরপারে মায়ের অন্বেষণের পরে। তাই সুরাসা কতটুকু শক্তি নিয়ে যাত্রা করেছে, তাই একবার তুমি পরীক্ষা করে এসো। তাই সুরাসা বলেছে, তাকে খেতে হবে না, আহার করতে হবে না, ভক্ষণ করতে হবে? বলেছে, ও তো সে একই কথা হবে, আহার করা যা, খাওয়া যা, ভক্ষণ করা যায়। তুমি তার একবার পরীক্ষা করে এসো, সে কতটুকু শক্তি নিয়ে মায়ের অন্বেষণের তরে সাগরের পরপারে যাত্রা করেছে। তাই বলেছি, ঠিক আছে প্রভু। তাই সুরাসা যাত্রা করেছে ওই ব্রহ্মদেবের চরণে প্রণাম করে, রাম রাম কিছু দূরে যে বদন বিস্তার করে পড়ে আছে। ঈশান হনুমান শূন্য মার্গে দিয়ে যাত্রা করেছে, তাকে দেখতে পায় বিরাট কার রাক্ষসী। তাই ডেকে বলেছে, কে কে তুমি? বদন বিস্তার করে দিয়ে পড়ে আছো, আমাকে খাবে নাকি? বলেছে, ওরে দুষ্ট, আমি খাবার জন্য তো বদন বিস্তার করে দিয়ে পড়ে আছে, আর আমার মুখের ভিতর প্রবেশ কর। হনুমান আজ এই দৃশ্য দর্শন করি করজোড় করে উনায় বিনায় ডেকে পড়েছি, ও মা, তুমি আমাকে খেও না, তুমি জানো না, তুমি জানো না মা, আমি প্রভু আশীর্বাদ মস্তকে নিয়ে মায়ের অন্বেষণের তরে আমি সাগরের পরপারে যাত্রা করেছি। তাই তুমি আমাকে খেয়ে না মা, সত্যই যদি তুমি আমাকে খাবে, মাকে অন্বেষণ করে যখন ফিরব তোমাকে একটা খাওয়া দিয়ে আমি যাত্রা করব। বলেছে, ওরে দুষ্ট, এ তো মিথ্যা কথা বলা হয়, আমার মুখে ভিতরে প্রবেশ কর। তাই তুমি আমাকে খাবে? বলেছে, হ্যাঁ। তাই বলেছে, হনুমান খাওয়া, বানর খাওয়া মা, তোর ওই মুখের কর্ম নয়। তাই বলেছে, আর একটা মুখের প্রয়োজন। বলেছে, হ্যাঁ, আর
মতন হয়ে ওই সুরাসা মুখের ভিতর প্রবেশ করলেন। মুখের ভিতর প্রবেশ করে দেখতে পায় কত রাস্তা, বাস রাস্তা, ট্রেন রাস্তা, পগডন্ডি। মনে মনে চিন্তা করছে এক রাস্তা গেলেই হয়। তাই হনুমান ওই উদরের ভিতরে প্রবেশ করি, চারিদিকে তাকিয়ে দেখতে পায় কর্ণসূত্রে বড় এক ছিদ্র, বিশাল কাল শরীর। তাই বলে যে আমি এই কর্ণছিদ্র দিয়ে প্রবেশ করব। তাই কর্ণছিদ্র দিয়ে প্রবেশ করি, একদম লাভ দিয়ে মার্গে দিয়ে যাত্রা করেছি। বলে জমা প্রণাম ভাই, আমি আসি। আজ সুরাসা ছাপিনি পশ্চাতে তাকিয়ে দেখে বলেছে ওরে বাপ রে বাপ, সম্মুখে দেখিলাম বিশাল শরীর পত্তন, কোন পথে গেলে তুমি, আমি পেলেন না তার নিদর্শন। বলেছে ওমা তোর উদারের ভিতরে যে কত রাস্তা আছে তার গোনাগাথা নেই। ট্রেন রাস্তা, বাস রাস্তা, পগডন্ডি, কত রাস্তা। তাই আমি এই পগডন্ডি দিয়ে চলে এসেছি, তোর এই কানে ছিদ্র দিয়ে বেরিয়ে এসেছি। বলেছে হনুমান আমি বুঝতে পেরেছি হনুমান, তোমার জীবন জৈবন প্রভু শরীরে অর্পণ করি মায়ের অন্বেষণের দ্বারে তুমি যাত্রা করেছো সাগরের পরব, আমি বুঝতে পেরেছি। তাই ওই সুরাসা ছাপিনি দু নয়নের জল ছেড়ে গিয়ে কেঁদে কেঁদে বলে চলে হনুমান রে, ওরে হনুমান তোমার মনোপ্রাণ তুমি সবকিছু প্রভুর চরণে অর্পণ করেছো। তুমি যখন মাকে অন্বেষণ করে ফিরে প্রভুর নিকটে উপনীত হবে, তখন প্রভুকে যে আমার বার্তা বলবে। আর কতকাল এই সাগরে আমাকে সুরাসা ছাপিনি হয়ে থাকতে হবে, আমাকে যেন উদ্ধার করে নেয়। তাই হনুমান ডেকে বলে চমা যদি আমার মনে থাকে তা আমি নিশ্চয়ই তোমার উদ্ধারের কথা আমি প্রভুকে বলবো। এই বলে হনুমান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করেছি। আর রাম রাম বলে হনুমান করেছে যাত্রা করেছে। তাই হনুমান সাগর হতে, সাগরের জল হতে বহু উপরে। তাই কিছু পথ অগ্রসর হয়ে মনে মনে চিন্তা করছি কেমন আমি তো বহু উঁচু আকাশে ছিলাম, এখন ধীরে ধীরে সাগরের জল নিকটে নেমে আসছি, কেন কারণ কি? তাই অচম্বিত হয়ে পড়েছি, কারণ আমি বহু ঊর্ধ্বে ছিলাম, নির্মে সাগরের জলের নিকটে আসছি কেন? চারিদিকে চমকিত হয়ে দেখছি। এমন সময় দেখতে পায় বিরাট কার সিংহিকা রাক্ষসী হনুমানের ছায়া ধরে ওই জলের নিকটে নামিয়ে আনছে। তাই ঈশা তাকে দেখতে পায়, ওরে বাপ রে বাপ, ইয়া আবার। তাই যখন জলের নিকটে নামবে এর মতো অবস্থা দেখে বলেছে কে কে তুমি? বলেছে আমি কে? আমি সিংহিকা রাক্ষসী। বলেছে সিংহিকা রাক্ষসী আমার ছায়া ধরে টানছে কেন? বলেছে ওরে দুষ্ট, তোকে খাওয়ার জন্য গ্রাস করবার না আমার উদর প্রবেশ কর। দেখে বলেছে ও মা সুরাস সিংহিকা রাক্ষসী তুমি আমাকে খেয়ে না। শোনো আমি যে প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে প্রভুর আশীর্বাদ নিয়ে আমার জীবন জৈবন স্ত্রী পুত্র সবই ত্যাগ করি, বন্ধু বান্ধব সবই ত্যাগ করি, আমি যাত্রা করেছি সাগরের পরপারে মায়ের অন্বেষণের তরে। তাই তুমি আমাকে খেয়ে না। বলেছ চল, কোনো কথা শুনতে চাই না, আমার মুখের ভিতর প্রবেশ কর। হনুমান বলেছে সত্যি আমাকে খাবে? বলেছে হ্যাঁ আমার মুখের ভিতর প্রবেশ কর। বলেছে আমার শোনো এই পাত আমি একবার পড়ে আসছি, এই বানর খাওয়া তোমার ওই মুখের গর্ব নয়। বলেছে শোনো আমি সুরাসা ছাপিনি নই, আমি সিংহিকা রাক্ষসী। বুঝতে পেরেছ? আমি সিংহিকা রাক্ষসী। চল প্রবেশ কর আমার মুখের ভিতরে।
বানর খাওয়া তোমার ওই মুখের কর্ম না। তাই বলেছে বানর খাওয়া আমার মুখের কর্ম না। দেখ তাহলে আরো ওই সিংহটা রাক্ষসী যখন 70 যোজন মুখ বিস্তার করে খেতে গেছে, অমনি নকুল প্রমাণ হয়ে ওই সিংহিকা রাক্ষসী দ্বারের মধ্যে প্রবেশ করেছেন। তাই খেয়েছি খেয়েছি বলে সিংহিকা রাক্ষসী নবদ্বার বন্ধ করে দিয়ে পড়ে আছে। হনুমান সিংহিকার উদরে প্রবেশ করে চারিদিকে দেখতে পায় অন্ধকারময়, কোথাও কোনো রাস্তা নেই। নবদ্বার বন্ধ করে দিয়েছে, দুটো কান, নাকের ছিদ্র, দুটো চোখ, কটা হলো 2 4 6 আর 3টে 9টা, একটা গুজ্জদার। কটা হয়েছে? 2 4 6 7 8 9। এমনি ভাবে নবদ্বার বন্ধ করে পড়ে আছে। তাই হনুমান উদারে প্রবেশ করি চারিদিকে তাকিয়ে দেখতে পায় অন্ধকারময়। আর সিংহিকা রাক্ষসী দেখে বলেছে, আরে দুষ্ট বানর, আমি তোকে হজম করেই ছাড়ব। আমি সুরাসা সাপিনী নেই, আমি সিংহিকা রাক্ষসী, বুঝতে পেরেছ? তাই হনুমান নিরুপায়, উপায় নেই। তাই উদ্দেশ্যে ডেকে বলেছ, দীনবন্ধু দয়াল রাম, হে দয়াল, হে পদ্মপলা সারি দয়াল রাম, আজকে দেখো তোমার বিপদের কান্ডারি হনুমান, আজ বড় বিপদ আপন্ন দয়াল, এই বিপদ হতে তুমি আমায় রক্ষা করো দয়াল, তুমি ছাড়া এই বিশ্ব মাঝে আপন বলতে কেউ নেই। এই খোকা বন্ধ কর,